আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল, পার্সপেক্টিভ ডিস্টর্ট, আর একটা হচ্ছে ফ্রি ডিস্টর্ট। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের সর্বপ্রথমে এখান থেকে একটা রেক্টেঙ্গুলার নিতে হবে। কারণ হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুলে কাজ করতে হলে আপনাকে একটা অবজেক্ট নিতে হবে, নয়তো কাজ করবে না। তো এটা নেওয়ার পর আমি আমাদের টুলসে ডাবল ক্লিক করতে হবে। এখানে ডাবল ক্লিক করলে এটা আসবে, আর যদি আমরা কোনো কিছু না নিই তাহলে এখানে ক্লিক করলে এই টুলস প্যানেলটা আসবে না। ওকে, তো আসার পর আমরা ফ্রি ট্রান্সফর্ম টুলে ক্লিক দেওয়ার পর, এটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল, এখানে ক্লিক দেওয়ার পর আমরা এখানে আসলে এই যে এরকমটা আমাদের কার্সরটা অন্যরকম হয়ে যাবে, যে এরকম হয়ে যাবে। তো এটা আমাদের ফ্রি ট্রান্সফর্ম টুলের যে আইকনটা চলে আসছে। তো এটা আসার পরে আমরা যে কোনো কর্নারে যদি ড্র্যাগ করি সেটা রেশিও মেনটেন করবে, মানে গোল্ডেন রেশিওর মতো একটা রেশিও মেনটেন করবে এরকম। তো চারপাশে সমানভাবে যে পাশে হবে কন্ট্রোল জেড, যে পাশে আমরা ড্র্যাগ দিই না কেন সমানভাবে দুই পাশে বড় হবে। এটা কেমন কাজ করে, এটা হচ্ছে আমরা এটাকে ডিলিট করে দিই, আবার একটা রেক্টেঙ্গুলার নেই। তো নিলাম, এটাকে যদি আমরা বড় করতে যাই তাহলে এখানে ধরে জাস্ট ড্র্যাগ করলে বড় ছোট হয় যে কোনো দিকে। কিন্তু আমরা যদি এটাকে সমানভাবে বড় ছোট করতে চাই তাহলে শিফট ধরে তারপরে এই কর্নার আসার পরে শিফট ক্লিক দেওয়ার পরে ড্র্যাগ করলে সমানভাবে বড় হয়। তো এটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুলের বৈশিষ্ট্য হচ্ছে এরকম। তো আমরা এখান থেকে সরাসরি এটার মাধ্যমে করতে পারি এরকমভাবে, বা এই ফ্রি ট্রান্সফর্ম টুলের ভিতরে যাওয়ার পরে এটাকে ক্লিক দেওয়ার পরে এটা এখান থেকে করতে পারি। আমার মতে মনে হয় যে এটার ভিতরে নাই, সেখানে যার সরাসরি এখানে এরকম একটা আছে রেক্টেঙ্গুলার আছে, শিফট ধরার পর এখান থেকে ক্লিক দিয়ে ড্র্যাগ করব, বা হচ্ছে অল্টার আর শিফট ক্লিক দেওয়ার পর ড্র্যাগ করো, তাহলে সমানভাবে বড় ছোট হবে, তাহলে সুবিধা বেশি পাওয়া যায় আর কি। তো আমরা আবার টুলের ভিতরে যাই। তো আসলাম, এই ফ্রি ট্রান্সফর্ম টুলের পরে আছে আমাদের হচ্ছে পার্সপেক্টিভ ডিস্টর্ট। ঠিক আছে, এটাতে ক্লিক দেওয়ার পরে আমরা কি করব, আমাদের এই যে আমাদের অরিজিনটা কিন্তু ভিতরে আছে। তো ইচ্ছা করলে এই অরিজিনটা আমরা যে কোনো দিকে সরাইতে পারি, এইদিকে সরাইতে পারি, এইদিকে সরানোর পর এখানে ক্লিক দিলে এইদিকে বড় ছোট হবে, মানে যে কোনো দিকে আমরা কি করতে পারি, আমাদের যে অরিজিনটা আছে সেটাকে সরাইতে পারি। তো আমরা এখানে আবার ক্লিক দিই, তো একবার বাইরে ক্লিক দিলে এটা কিন্তু চলে যাবে অন্য কোনো জায়গায় ক্লিক দিলে। তো এখানে আসার পরে ফ্রি পার্সপেক্টিভ টুলে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর আমরা যে কোনো আমরা চাচ্ছি উপরের দিকে একটু সমানভাবে বড় হোক। তো সেই ক্ষেত্রে আমরা এখানে এই যে কোনো একটা কর্নার ধরে এরকম করে ড্র্যাগ দিলেই উপরের দিকে কিন্তু সমানভাবে বড় হবে। আবার কন্ট্রোল জেড দিই, আবার আমি এই দিকে চাচ্ছি বড় হোক। তো এই দুই মাথা থেকে যে কোনো এক মাথায় ধরে আমরা এই দিকে যদি ক্লিক দিই তাহলে এই দুই পাশে হচ্ছে সমানভাবে বড় হবে। ঠিক আছে, বাইরে একটা ক্লিক দিই, দেখা এই যে এরকম কন্ট্রোল জেড ঠিক করে দিই, আবার আসি, আবার আমরা নিলাম, আমরা নিচের দিকে বড় হোক দুই পাশে। তো আমরা এখানে ধরার পর যদি ডান দিকে বা বাম দিকে নেই, যদি বাম দিকে নেই তাহলে ছোট হবে, এই যেরকম ছোট হয়ে যাবে, এটা এই যে এরকম ছোট হয়ে যাবে। আবার যদি চাচ্ছি আমরা ডান দিকে নিব তাহলে এটাকে আবার যাই, ক্লিক দিই, আবার এখান থেকে ক্লিক দিই, তাহলে হচ্ছে দুই পাশে বড় হবে, মানে সমানভাবে আমরা দুই পাশে সমানভাবে বড় চাই তাহলে সেটা এইভাবে করতে পারি। যেমন হচ্ছে আমরা ফ্রি ট্রান্সফর্মে যাই, ফ্রি ট্রান্সফর্ম টুলে আসার পর আমরা যে কোনো একটা কোণায় ধরার পর যদি ড্র্যাগ করি এদিকে সমানভাবে বড় হয়, যে কোনো দিকে সমানভাবে বড় হয়, কন্ট্রোল জেড দেই। আবার এই টুলসে আসার পরে আমরা জাস্ট যে কোনো দিকে ধরে যদি ড্র্যাগ করি তাহলে কি হবে, সমানভাবে দুই পাশে কর্নার থেকে বাড়তে শুরু করবে, অ্যাঙ্গেল হয়ে থাকবে। ওকে, তো আশা করি আমরা বুঝতে পারছি যে আমাদের পার্সপেক্টিভ ডিস্টর্ট টুলের কাজটা কি। তারপর আমরা দেখব ফ্রি ডিস্টর্ট। তো এটাতে আমরা ক্লিক দেই, ফ্রি ডিস্টর্টে ক্লিক দেওয়ার পর এটা হচ্ছে আমরা যে কোনো কর্নারে ধরার পর যদি ড্র্যাগ করি, ধরলাম এই কর্নারে ক্লিক দিয়ে ড্র্যাগ করলাম, এটাই দিকে আসবে, কিন্তু আবার এই কর্নারে কিন্তু ক্লিক নিবে আসে, আমার দিতে হবে এই যে কর্নারটাতে। যেমন আবার কন্ট্রোল জেড দেই, এই যে বলগুলো আছে গোল গোল চারপাশে এই বলগুলোতে ক্লিক দিতে হবে। যেমন হচ্ছে এই বলে আমি ক্লিক দিয়ে এদিকে নিলাম, আবার এই বলে ক্লিক দিয়ে আমি এইদিকে নিলাম, এরকম। আবার এই কর্নারে দিলে হবে না, এই বলটাতে ক্লিক দিয়ে এটাকে এইদিকে নিয়ে আসতে হবে। তো আশা করি বুঝতে পারছেন যে হচ্ছে ফ্রি ডিস্টর্ট টুলের কাজটা কি। এটা মূলত কাজ করে হচ্ছে আমাদের ডিরেক্ট সিলেকশন টুলের মতো। তো ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক দেওয়ার পর আমরা যে কোনো একটা কর্নার ধরে যেমন ক্লিক করে ড্র্যাগ করতে পারি খুবই স্মুথলিভাবে, ওইটাতেও করতে পারি, কিন্তু ওইটাতে একটু বেশি অসুবিধা হয়, এইটাতে সুবিধা বেশি। তাই আমরা ফ্রি ডিস্টর্ট টুলের কাজটা আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে করি তাহলে আমাদের জন্য সুবিধা বেশি হয়। ওকে, তো এটাকে আবার কন্ট্রোল জেড করি, আবার আমরা একটা অবজেক্ট নেওয়ার পরে তারপরে আমরা এই টুলসে ক্লিক দেবো। যদি অবজেক্ট আমাদের না থাকে তাহলে কিন্তু এই টুলে যদি আমরা ক্লিক দিই আসবে না, যতবারই ক্লিক দিই না কেন। তাই আমাদের একটা অবজেক্ট নিতে হবে এখানে, তারপরে এই টুলসে একটা ক্লিক দিলেই আমাদের এই টুলস প্যানেলটা চলে আসবে। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আমাদের আজকের যে তিনটা টুলসের কাজ দেখানো হলো, ফ্রি ট্রান্সফর্ম টুল, পার্সপেক্টিভ ডিস্টর্ট, আর এটা হচ্ছে ফ্রি ডিস্টর্ট। তো আশা করি আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।